আজ ১৬ই রমজান অর্থাৎ নাজাতের ষষ্ঠতম দিন চলতেছে। আল্লাহর রহমতের দরজা খোলা। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজা খুলে কুদরতি হাতে বসে আছেন। আল্লাহু আকবার। আজকের দিনে আপনি যদি এই ছোট্ট দোয়া শুধুমাত্র ৩ বার পড়তে পারেন, আল্লাহ তাআলা যদি আপনাকে সেই তৌফিক দান করেন, এই দোয়ার উসিলায় আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ হবে এবং আপনার জীবিত কিংবা মৃত বাবা মায়ের যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং তাদেরকে মৃত্যুর পরে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। সেই কপাল বা সেই ভাগ্য যদি আল্লাহ তাআলা আপনাকে দান করেন, অবশ্যই আপনি এই ২টা দোয়া শুধুমাত্র ৩ বার আজকে এই ভিডিও দেখে পাঠ করে যাবেন। আপনার ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। আপনার নসিব ভালো হয়ে যাবে। আপনার দরিদ্রতা দূর হবে। অনেকেই বলেন আমি অনেক ঋণগ্রস্ত, এত ঋণ যে পাহাড় পরিমাণ ঋণ। এই দোয়াটির উসিলায় ইনশাআল্লাহ আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই বলেন আমি এত পরিমাণ বালা মুসিবতে আছি, আল্লাহ তাআলা আমাকে কেন মুক্তি দেন না? আপনাকে আমি বলবো এই ২টা দোয়া আমল করেন। আপনার জীবনের গুনাহগুলি যদি ক্ষমা হয়ে যায়, ইনশাআল্লাহ এই দুনিয়ার যত বালা মুসিবত, অভাব অনটন যা কিছুই হোক না কেন, আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দরিদ্রতা আসে মানুষের গুনাহের কারণে। আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দেবেন এই দোয়ার বদৌলতে। এই চোখ দ্বারা যত গুনাহ করেছেন, এই চোখ দিয়ে যত টিভি সিনেমা গান দেখেছেন, এই কান দিয়ে যত মিথ্যা কথা শুনেছেন, যত হারাম কথা শুনেছেন, আল্লাহ তাআলা এই কানের গুনাহ মাফ করে দিবেন। তাছাড়া হাতের পায়ের মস্তিষ্ক দিয়ে চিন্তা ভাবনা ধারা যত গুনাহ করেছেন না কেন, আল্লাহ তাআলা এই দোয়ার বদৌলতে মাফ করে দিবেন। এই মাগফিরাতের ১০ দিন চলছে। আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং বললেন আল্লাহ তাআলার শিখানো সেই দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন আমিন বললেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন আমিন বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আমাকে বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু তার গুনাহগুলি ক্ষমা করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি এই রমজানের উসিলায় মাফ করে দিয়েন। রব্বুল আলামিন, জানি না এই রমজানের পরবর্তী রমজান আর পাই কিনা। আজকের এই রোজার উসিলায়, আজকে এই দোয়ার উসিলায় আপনি আমার এবং আমার পিতামাতার জীবনের যত গুনাহ আছে, জানা অজানা কবিরা সগীরা, প্রত্যেক গুনাহগুলি মাফ করে দিয়েন। আমিন। দয়া করে সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক আদম সন্তানই চরম গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে তওবাকারীগণ। সুতরাং একজন মুমিন ব্যক্তি গুনাহকে মনে করে পাহাড়ের মতো, যার নিচে সে বসে আছে, আর পাপিষ্ঠ ব্যক্তি গুনাহকে মনে করে মাছির মতো, যা তার নাকের ডগায় বসে উড়ে যায়। প্রথম কাজ হচ্ছে আপনার তওবা করা। যখনই আপনি বুঝতে পারবেন আপনার দ্বারা গুনাহ হয়ে গেছে, তখনই আপনি সাথে সাথে তওবা করে ফেলবেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি শুধুমাত্র ৩ বার এই দোয়াটা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে পাঠ করে, ইনশাআল্লাহ এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ করাটা যেহেতু মানুষের জন্য স্বাভাবিক, সেহেতু গুনাহ হয়ে যেতেই পারে। মানুষ যদি গুনাহ না করত, তাহলে আল্লাহ তাআলা তাদের বদলে অন্য কোনো জাতিকে সৃষ্টি করতেন, যারা গুনাহ করত এবং পরক্ষণে আল্লাহর কাছে ক্ষমা চাইত। এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ,
তোমরা যদি গুনাহ না করতে তাহলে আল্লাহ তোমাদেরকে বিলীন করে দিয়ে নতুন এমন এক জাতিকে সৃষ্টি করতেন যারা গুনাহ করত, আবার পরক্ষণেই আল্লাহর নিকট ক্ষমা চাইত। তারপর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। তো গুনাহ মাফের সেই ছোট্ট দোয়াটা কি আমি প্রথমে বলবো, বাংলাতে উচ্চারণ সহ আপনাকে শিখিয়ে দিব, তারপর আপনি আমার সাথে পড়বেন। উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা কাযানু। খুবই ছোট দোয়া, পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা কাযানু। খুবই ছোট দোয়া, মাশাআল্লাহ। সবাই পাঠ করেন এবং শেয়ার করে দিয়ে আরেকজনকে পড়ার সুযোগ করে দিবেন। আপনি যদি শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেন, সে যদি আমল করে, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় সেই সওয়াব উঠতে থাকবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে যেই দোয়াটা আমি আপনাকে শিখিয়ে দিব, সেই দোয়াটা আপনার পিতামাতার জন্য করবেন। আপনার পিতামাতা যদি জীবিত থাকে কিংবা মৃত হয়, এই দোয়ার বদৌলতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার পিতামাতার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই অন্তত একবার হলেও পাঠ করবেন। যে কোনো অবস্থাতেই এই দোয়াগুলো পড়তে পারবেন। অজু লাগবে না, গাড়িতে চড়তেছেন, বসে আছেন, ব্যবসা করতেছেন, চাকরি করতেছেন। অনেক মা বোনেরা অনেক সময় প্রশ্ন করেন যে আমি অসুস্থ শারীরিকভাবে, তাহলে কি আমি এই দোয়া পড়তে পারবো? অবশ্যই আপনি এই দোয়া পড়তে পারবেন। ভিডিও চালিয়ে দেন, আপনি কাজ করতে থাকেন, দোয়াগুলো পড়তে থাকেন শুনে শুনে। সেই পিতামাতার দোয়াটা কি? রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। পড়েন, আমার সাথে সাথে পড়েন। রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। অর্থটা কি একটু শুনেন। হে আমার রব, হিসাব নিকাশের দিন আমাকে, আমার পিতামাতাকে এবং সকল মুমিনদেরকে মাফ করে দিও। মাশাআল্লাহ। অর্থাৎ সকলের জন্য দোয়া হয়ে যায়, আপনার জন্য, আপনার পিতামাতার জন্য এবং যত মুসলিম নরনারী আছে সবার জন্য দোয়া হয়ে যায় এই একটা ছোট্ট দোয়া পড়লেই। তো আপনি গুনাহ মাফের জন্য তাছাড়া আর কি কি কাজ করতে পারেন? সারাদিন ইস্তেগফারের সাথে কানেক্টেড থাকবেন, ইনশাআল্লাহ আপনার গুনাহ করার প্রবণতা কমে যাবে। 5 ওয়াক্ত নামাজ, সারাদিন কিছুটা সময় হলেও কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন এবং হারাম থেকে দূরে থাকবেন। পরনিন্দা, গীবত, শিরক, বেদাত এগুলো থেকে নিজেকে দূরে রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল গুনাহ মাফ করে দিবেন। মৃত্যুর পরে আপনার জন্য জান্নাত অবধারিত এবং আপনার এই দুনিয়ার যত বালা মুসিবত, অভাব অনটন আছে সব কিছু দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ভালো থাকবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এরকম ছোট ছোট অনেক দোয়া আমলের ভিডিও আমরা দিয়ে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।